সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করছি মেটে কারি। এটা হচ্ছে চিকেনের মেটে। এর জন্য আমি এটা 300 গ্রাম মেটে নিয়েছি। এর মধ্যে আমি টক দই দিচ্ছি, 2 চামচের মধ্যে টক দই আছে, 1 চামচ আদা বাটা, আর দিব হলুদ 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু নুন, আর একটু জিরে গুঁড়ো, এই 1 চামচের মতো একটু জিরে গুঁড়ো। এটাকে আমি এই 20-25 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। এদিকে আমি একটা মশলা বানাবো। এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 5টা-6টা রসুনের কোয়া, আর এই 2টো ছোটো ছোটো পেঁয়াজ, এটা আমি পেস্ট করব, আর ক্যাপসিকাম, আর এই আলু। আধা ঘন্টা 20-25 মিনিট ম্যারিনেট হোক। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দেবো। তেলটা গরম হোক, আলুগুলো ভাজবো আমি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেবো। লাল লাল করে আলুগুলো ভাজবো আমি। একটু হলুদ দেবো সামান্য, লাল লাল করে ভাজতে হবে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো। এটা এই সময় গ্যাস লো টু মিডিয়ামে রাখবেন। আমি দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 2 এলাচ, 2 লবঙ্গ দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, স্মেল বেরোচ্ছে একটা। এবার দেব এর মধ্যে রসুন আছে 4-5 কোয়া, 2টো পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা আর একটু জিরে দেওয়া আছে, তো একসঙ্গে আমি পেস্ট করেছি। যদি স্পাইসি খাবার সেই একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিলাম, লাল লাল হবে, খেতেও ভালো হবে স্বাদটা। এটা কষা হোক। অবশ্যই এর মধ্যে একটু শুকনো লঙ্কা দেবেন, বেটে টেস্টটা বাড়বে।
ভাজা হয়ে গেছে সমস্ত মশলা, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মেটেটা দেব। এর মধ্যে দই, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু নুন মেশানো আছে। এটাকে আমি এবার কষবো। গ্যাসটা কমিয়ে লো টু মিডিয়ামে রাখবো। এর আগে যারা মেটে কারি খাননি একবার খেয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচি সবই খেতে পারবেন। অসাধারণ খেতে লাগে। একই প্রসেসে আপনারা খাসির মাংসের মেটেও রান্না করতে পারেন, এই মেটে কারি করতে পারেন। আমি একটু চাপা দিয়ে রাখবো, একটু কাঁচা গন্ধটা চলে যাক। এর মাঝে আমি একবার দুবার একটু নাড়িয়ে নিয়েছিলাম, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে এটা ভালো করে কষা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি ক্যাপসিকাম একটু অ্যাড করবো, যদি পাইছি একটু, সেই জন্য একটু সব রকম সবজি দিয়ে একটু ক্যাপসিকাম দিলাম, যাতে একটু ঘনও হয়, খেতেও টেস্ট বাড়ে। আপনারা অনেক রকম সবজিও দিতে পারেন এর মধ্যে, একটু বিনস, একটু গাজরও কুচিয়ে দিতে পারবেন, ভালো লাগবে খেতে। আমি এবার এর মধ্যে আলুটাও অ্যাড করছি। এবার ওখানে আমি অল্প অল্প মশলা দিয়েছিলাম, এখানে আমি একটু দেবো একটু গুঁড়ো লঙ্কা দেবো। এর মধ্যে শুকনো লঙ্কা বাটা দেওয়া আছে, সেগুলো ঝাল বুঝে দেবেন, দিয়ে যেরকম ঝাল খাবেন সেরকম দেবে। আর একটু ঝাল ঝালের হবে এটা খেতে। আর একটু হলুদ দিলাম আমি। অল্প অল্পই দিলাম। নুন অ্যাড করছি, সে সময় আমি নুন দিয়েছিলাম অল্প মেটের মধ্যে, বেশি নুন দিলাম না, সেই জন্য। সামান্য চিনি দেবো, ব্যালেন্স করার জন্য। গরম জল দেবো। আর আমি জিরে দিলাম না, জিরে বাটা দিয়েছি একটু, মানে যখন আমি বেটেছিলাম তার মধ্যে সামান্য জিরেও দিয়েছিলাম, আর পরে আমি জিরে গুঁড়ো দিয়েছি, সেই জন্য আমি আর জিরে দিলাম না। এবার আমি এই বেটে যে মাখানো ছিল তার মধ্যে সেই মশলাটা ছিল, সেই মশলাটা আমি দিচ্ছি গরম জল দিয়ে, মধ্যে গরম জল। আর একটু গরম জল দেবো। আমি হাই ফ্লেমে করবো রান্নাটা। বেটে কাটি খুব ঝোল তো হয় না, তার মধ্যে একটু চেক করে নিই যে নুন বা ঝাল ঠিক আছে নাকি। পারফেক্ট, সব ঠিক আছে।
এবার আমি 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ হতে দেবো। এই 5 মিনিট পর এবার খুললাম। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা আর ধনে পাতা অ্যাড করবো। দেখতে কত দারুণ হয়েছে, মানে খেতেও অসম্ভব ভালোই হবে। অবশ্যই একদিন রান্না করে খাবেন ও আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। কমপ্লিট। এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই মেটে কারিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।